কোনো ফর্মুলা ব্যবহার ছাড়াই অথবা পাইভট টেবিল ইউজ করা ছাড়াই আমরা বিশাল ডাটার সাবটোটাল খুব অল্প সময়ে বের করতে নিতে পারি। তবে টগল বাটনও ইউজ করতে পারি। আসুন আজকের ভিডিওতে আমরা এই পদ্ধতিটা দেখে নিই। এটা হচ্ছে আমার টোটাল ডাটা। আমরা চাচ্ছি আইটেম ওয়াইজ টোটাল সেলকে সাবটোটাল করার জন্য। অর্থাৎ 10টা প্লেট টোটাল কয়টা সেল হলো, প্লাস্টিক প্লেট টোটাল কত সেল এটা বের করেন। এটা করার জন্য আপনি কি করেন? অবশ্যই আপনি এই কাজটা করেন। এখানে ইনসার্ট করে টোটাল লিখে এখানে সাবমিশন করে দেন। আবার প্লাস্টিক প্লেটে এখানে ইনসার্ট করে টোটাল লিখে এখানে সাবমিশন করে দেন। এটা হচ্ছে এক্সেলকে ম্যানুয়ালি ইউজ করা। আমরা আজকে শিখবো এক্সেলকে কিভাবে অটোমেটেডভাবে ইউজ করা যায়। এই কাজটা আমরা অটোমেটেডভাবে কিভাবে করতে পারি সেটাই আমরা আজকে দেখব। তার আগে এক্সপার্টিফাই একাডেমির প্রেজেন্ট এবং আপকামিং কোর্স সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রথমে আমরা যেটা করব, যেই কলামটার আমরা সাবটোটাল করব সেই কলামটাকে আমরা প্রথমে সর্টিং করে নেব এ টু জেড অথবা জেড টু এ। সর্টিং করার জন্য আমরা প্রথমে ডাটাটা অল সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডাটা ট্যাবে গিয়ে একটা ফিল্টার অপশন বসায় দিব। তারপর ফিল্টার এখানে গিয়ে আমরা এ টু জেড সাজিয়ে নিব। আমরা চাইলে ফিল্টারটা পরবর্তীতে অফ করে দিতে পারি। এখন আমাদের কাজ যেটা হচ্ছে সম্পূর্ণ রেঞ্জের ডাটাটা আমরা আইটেম ওয়াইজ সাবটোটাল করবো। সাবটোটাল করার জন্য আমরা যেটা করবো, প্রথমে ডাটা ট্যাবে গিয়ে সাবটোটালসে ক্লিক করবো। ডাটা ট্যাবে গিয়ে সাবটোটালসে ক্লিক করলে ডাটাগুলো অটো সেট হয়ে সিলেক্ট হয়ে যাবে এবং এখানে আমাদের কিছু অপশন দেখাবে। আমরা কোন কলামটা সাবটোটাল করতে চাই ওটা প্রথমে সিলেক্ট করবো। প্রথমে আইটেম সিলেক্ট করলাম। তারপর ফাংশনটা কী হবে, এই আইটেমগুলো যে ডাটাগুলো আসবে সেগুলো কী করবো, আমরা সাম করবো। কোনটার সাম করবো? টোটাল সেলের সাম করবো। যেগুলো টোটাল সেলটা আমরা ওকে করে দিলাম। এখন আমরা ওকে করে দিলে সাথে সাথে দেখবেন যে এর টোটালগুলো চলে আসছে। খুব অল্প সময় আপনি ম্যানুয়াল ইনসার্ট দিতে হচ্ছে না। তাছাড়া এর আরেকটা সুবিধা হচ্ছে আমরা এখানে একটা টগল বাটন পাচ্ছি যাতে এগুলো হাইড করা যায়। এখানে 1 2 3 আছে। 1 দিলে সবগুলোই হাইড হবে, শুধু গ্রান্ড টোটাল দেখাবে। 2 তে দিলে সবগুলো ডাটা হাইড হয়ে যাবে, শুধু টোটালগুলো দেখাবে। এবং 3 তে দিলে সবগুলো ডাটা একসাথে শো করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন